আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজ বড় বিপদ, আমি আমার জুনিয়র মিত্রকে কোথাও খুঁজে পাচ্ছি না। এই অন্ধকারে তুমি আমাকে আলো দেখা, তুমি আমাকে আলো দেখা। ব্যাস, অনেক হয়েছে। অনেকক্ষণ ধরে আপনাদের এইসব কাণ্ড কারখানা আমি সহ্য করেছি। আর প্রমাণ, কিসের প্রমাণ? আপনারা প্রমাণ করতে পারবেন যে চুরিটা আপনারা দেখাচ্ছেন সেই চুরিটা একমাত্র একজনেরই আছে? এই ধরনের চুরি আমার কাছে কোনোদিন ছিল না। একদম মিথ্যে বলবে না ঝিমলি। তুমি এই চুরিটা আগে সারাক্ষণ পরে থাকতে আমি নিজে দেখেছি। আচ্ছা, তাই নাকি? প্রমাণ করতে পারবেন যে এই চুরিটা আমার? তাহলে প্রমাণ দিন। আর মেসেজগুলো, সেগুলো তো তোমারই করা, তাই না? কিসের মেসেজে প্রমাণের কথা বলছেন আপনি? আমার একটা রিলেটিভের বিয়ে ছিল আর তার জন্য আমি আমার আত্মীয়ের সাথে মেসেজে কথা বলেছি। শুনুন, এই ধরনের উল্টো পাল্টা প্রমাণ আমার সামনে নিয়ে এসে আমাকে হ্যারাস করার একদম চেষ্টা করবেন না। যদি কোনোদিন কোনো কংক্রিট প্রমাণ আনতে পারেন তবে এখানে আসবেন, তার আগে নয়। বেরোন এখান থেকে, জান বলছি তো। তুমি গলা তুললে সত্যিটা মিথ্যে হয়ে যাবে না ঝিমলি। আমি জানি জুনিয়র মিত্র এখানেই আছে, আমি দেখবো। দাঁড়ান, কারোর বাড়িতে ঢুকে এইভাবে আপনারা তল্লাশি করতে পারেন না। কারোর বাড়িতে ঢুকে এই হুজ্জুতিটা করা কোন আইনের লেখা আছে আমি জানতে পারি? এই খবরদার, যদি জোনাকিকে আটকেছো, এই গোটা বাড়িটা আমরা সার্চ করবো, দরকার হলে পুলিশ ডাকবো। আর পুলিশ এলে তোমার বিরুদ্ধে যা যা প্রমাণ আছে সব দেখাবো। অনেক জালিয়াতি করেছো, আর নয়। জোনাকি, তুমি ভেতরে যাও। আপনি কোথাও যাবেন না বলছি। ছাড়ুন। আরে জুনিয়র মিত্র, জুনিয়র মিত্র, জুনিয়র মিত্র, জুনিয়র মিত্র, জুনিয়র মিত্র। ছাড়ুন। আমি কিন্তু আপনাদের আবার ওয়ার্ন করছি, জোনাকি বিশ্বাসকে নিয়ে এখান থেকে এই মুহূর্তে বেরিয়ে যান। কোনো অনুমতি ছাড়া আপনারা কারোর বাড়িতে ঢুকে এভাবে হুজ্জুতি করতে পারেন না। আর আরেকটা কথা মনে রাখবেন, গায়ের জোরে সবকিছু করা যায় না কিন্তু। থামো এবার। কি করলে কি হয় আমি খুব ভালো করে জানি ঝিমলি। আমার একটা কলে কিন্তু পুলিশ এখানে আসবে, আর সেটা কিন্তু তোমার জন্য ভালো হবে না। সার্চ ওয়ারেন্ট বের করতে আমার কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না ঝিমলি। তাই আমরা যেটা করছি সেটা করতে দাও, না হলে কিন্তু তুমি আরো বিপদে পড়বে। শান্ত হছো নাকি? একটা গোটা দিন নষ্ট হয়ে গেল মা, আমরা কিচ্ছু পেলাম না। এরকম করতে করতে একটার পর একটা দিন চলে যাচ্ছে আর আমরা সেই অন্ধকারেই দাঁড়িয়ে আছি। আমরা কোনো খোঁজ পেলাম না জুনিয়র মিত্রের। আমাদের আড়াল থেকে কেউ খেলাচ্ছে মা। আমি কি করবো? আমি কি করে জুনিয়র মিত্রের খোঁজ পাবো? পিসিমণি, আমরা এত কষ্ট করে ছদ্মবেশ নিয়ে ঝিমলিকে ট্র্যাক করলাম, এভাবে ফেল হয়ে যাব? না 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 না, আশা হারালে চলবে না। আমাদের সঙ্গে এই অন্যায়টা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। ওদিকে মা মন্দিরে হত্যে দিয়ে পড়ে রয়েছে জানিস। জোনাকি, জোনাকি, তোর মা চণ্ডী আমাদেরকে সাহায্য করতে পারেন না? আমাদের ছেলেটাকে উনি ফিরিয়ে দিতে পারেন না? বল না, ফিরিয়ে দিতে পারেন না? যে ধ্রুব কোনোদিন ঈশ্বর ঠাকুর দেবতা কোনো কিচ্ছু মানেনি, সেই ছেলেটা মা চণ্ডীর থানে গিয়ে তোর জন্য প্রার্থনা করেছে, মাথা কুটেছে। মা চণ্ডী, জোনাকির মা চণ্ডী। দিদি, তুমি একদম ঠিক বলেছ। জোনাকি, জোনাকি, তোকে নিয়ে যখন জমি মানুষে টানাটানি হচ্ছিল তখন আমার নাস্তিক ছেলেটা ছুটে গিয়েছিল মা চণ্ডীর কাছে। ধ্রুবর প্রার্থনাতেই আমরা তোকে ফিরে পেয়েছি জোনাকি। জোনাকি, তোর জন্য ধ্রুব মা চণ্ডীর থানে গিয়ে হাতে জ্বলন্ত কর্পূর জ্বেলেছিল, আর তার জোরেই তো তোকে আজকে ফিরে পেয়েছি আমরা।
জোনাকি, আমরা যাব মা চণ্ডীর থানে। তুই আর আমি ধ্রুবর জন্য প্রার্থনা করব। আমি জানি মা চণ্ডী কোনোদিন একজন স্ত্রীর আরতি ফিরিয়ে দেবেন না, আর আমার বিশ্বাস মা চণ্ডী একজন মায়ের কথা, মায়ের ডাককে ফেরাতে পারবেন না, কিছুতেই না। একবার তুমি জুনিয়র মিত্রের খোঁজ পাইয়ে দাও মা। একবার তুমি আমাদের এই অন্ধকার থেকে বের করে দাও। একবার তুমি আলোর দেখা পাইয়ে দাও মা। ধ্রুব মিত্তিরকে এই কেস থেকে বেকসুর খালাস দেওয়া হলো এবং কেস ডিসমিস করে দেওয়া হলো। আমি আপনাকে কি করে বোঝাবো মিস্টার মিত্র যে আপনার আর কোনো এক্সিস্টেন্স নেই আমার জীবনে। জয় মা চণ্ডী, জয় মা চণ্ডী, জয় মা চণ্ডী, জয় মা চণ্ডী। মাগো, তুমি আমার সুখ দুঃখের সাথে, ভালো মন্দ সবসময় আমি তোমাকে ডাকি। তুমি আমায় কোনোদিন নিরাশ করোনি। আজ বড় বিপদ, আমি আমার জুনিয়র মিত্রকে কোথাও খুঁজে পাচ্ছি না। এই অন্ধকারে তুমি আমাকে আলো দেখা, তুমি আমাকে আলো দেখা।